এটাই তো আশা করছিলাম রে, একটা বড় ব্যক্তি হবে। জাল তু জাল 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 হাঁটি ঢুকা। আর ওদিকে মেঘটা দেখুন কি বন্ধুরা, অপূর্ব একটা দৃশ্য মেঘের। সব থেকে ঘড়িতে টাইম এখন 10:35। এই মুহূর্তে আমরা কিন্তু বার হয়ে গেছি, নৌকায় যাব। আর আজকে এই যে বাঁকা ভাই এখন নৌকা ছাদের উপরে, আর এই যে তাদের বড় নৌকা, হিন্দি নৌকা। আর এদিকে নটা ভাই পড়তে ভিতরে যা জায়গা আছে, এখন ভিতরে যা জায়গা, নৌকার ঘরের ভিতরে যা জায়গা আছে, মানে এখানে 10 জন শুবে। আর এখানে যা জায়গা আছে, এখন 2 জন 3 জন শুবে। রান্না যেন উনান। আমরা যাচ্ছি এখন জালের দিকে। আর এই মুহূর্তে কিন্তু বৃষ্টিও শুরু হয়ে গেছে মুষলধারায়। যাচ্ছি জালের দিকে, দেখা যাক কতটা কি দেখাতে পারি আপনাদের। রাত্রিবেলায় কিন্তু এই মুহূর্তে যাচ্ছি, লাইট দেখাতে পারছি না, কারণ লাইট মারলেই মাছ চলে যাবে, সেই কারণে লাইট মারতে পারছি না। এই মুহূর্তে চলে আসলাম জালের কাছে। সেহেল বেকা পড়ে যাবে, জাল খাঁচা হবে। ওই তো বাতায় জাল ধরে তুই আর আপনাদেরকে দেখাতে পারবো না জাল খাঁচা ভিডিওটা, কিন্তু জাল খাঁচার সময় ভিডিও করবো আমি, কিন্তু আপনাদেরকে দেখাতে পারবো না, কারণ অন্ধকারের মধ্যে জাল খাঁচতে হবে, না হলে মাছ সব চলে যাবে। ঠিক আছে, দেখতে থাকো। আমি কিন্তু এখন নৌকা সামনে দিয়ে যাচ্ছি, আর বাঁকা ভাই কিন্তু যে হাইল দিচ্ছে, সামনে দাদু আছে, নড় ভাইপো আছে। আর এখন রাত্রি প্রায় 12:30 বাজে, জাল খাঁচা চলছে এখন। ঠিক আছে, দেখতে থাকো, পাশে থাকো। এই যে বাঁকা ভাই হাইল দিচ্ছে। কিছুই না, সকালে 2টো বড় বড় ভেটকি হলেই হবে, এতেই খুশি হব। আমি যাচ্ছি এখন নৌকা চালার মধ্যে, জাল খাঁচার কাজ শুরু হয়েছে। সম্পূর্ণ জাল মাটির চরে পড়েছিল, এখন কিন্তু টেনে টেনে তোলা হচ্ছে, আর বাঁশের মধ্যে বাঁধা হচ্ছে উপরটা, কারণ মাছটা চলে যাবে জল থেকে ম্যাক্সিমাম 1 হাত উপরে বাঁধা হচ্ছে, কারণ মাছটা ভিতরেই থাকবে। এই যে আমার দাদু কাজ করছে এদিকে, লাইট কারণ মারা যাবে না, এখন অন্ধকারের মধ্যেই এইভাবে জাল খাঁচা হবে, নাহলে মাছ সব চলে যাবে। আর বাঁকা ভাই হাইল দিচ্ছে। আর এত কষ্ট করার পরে যখন মাছ পাবো, তখন আনন্দ আর আনন্দ, খুশি তখন অন্যরকম হবে। আর সকালবেলায় দেখতে হবে যে কতগুলো মাছ পেয়েছি না পেয়েছি। আর রাত্রে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে বৃষ্টি আসছে যাচ্ছে। হাওয়ার স্রোত দেখবি, স্রোতটা সেরকম নেই, হাওয়াটা আছে না, হাওয়ার উপরে নৌকাও পড়বে। এখানে জাল খাটার জন্য ছোট নৌকা হলে জাল খাটা শাসা করে জাল খাওয়া যাবে, জাল ধরে ধরে চলে নৌকা হাইল মারতে হবে। এই মুহূর্তে জাল খাঁচার কাজ শেষ হলো, সেই কারণের জন্য লাইট জ্বালিয়েছে। এখন পুরো জাল চেক করা হচ্ছে যে সব জায়গায় উঠে আছে কিনা, তো পুরোটাই উঠে আছে। এবার ইঞ্জিন দিয়ে জালের মিডিল পজিশনে যাওয়া হবে, তো ওখানেই গ্রাফি করা হবে, যে ওখানেই থাকবো। সকালবেলা দেখতে হবে যে কতটা কি মাছ পাচ্ছি না পাচ্ছি, কতটা মাছ ধরছি, তোমাদেরকে দেখাবো আর মজা নিতে থাকো। তো পুরো হয়েছে একদম, জোয়ারের শেষ এবার ভাটা জল করবে। জালটা নদীর চর থেকে একদম চরচরি পাতা আছে, আর একদম নদীর যেখানে জঙ্গল, জঙ্গলের মধ্যেই জালটা উঠানো আছে, যাতে মাছটা না বার হতে পারে। 2 সাইড জঙ্গলের শেষে লাগানো আছে, কারণ জঙ্গলে অনেকটা ভেতরে না থাকলে মাছ চলে যেতে পারে। এবার জাল খাঁচা হয়ে গেছে মানে আর মাছ যেতে পারবে না। আর জাল খাঁচা এই মুহূর্তে কাজ শেষ, মেশিন দিয়ে এবার জাল খাঁচা শেষ হয়েছে। আর এটা ঝরা দিকে রয়েছে না, বাকি ঝরার দিকে। নটা ভাইপো একবার ট্রাই করলেও হলো না, তো এবারে কিন্তু না হলে আমি মেশিনটা দেবো। এখন নটা ভাইপো কম তুলতেছে না মেশিন।
জালের মিডিল পজিশনে এসে গ্রাফি দেওয়া হয়েছে এবং 12:18 টাইম এখন রাত্রি। এবার কিন্তু আমরা বিছনা করছি, ভাই আর ভাইপো মিলে বিছনা করছি। দাদু ওখানে লণ্ঠনে আলো দিচ্ছে, কেরোসিন দিচ্ছে লণ্ঠনে, সেটাই রাত্রিবেলায় কাজে লাগবে। আর এই মুহূর্তে বিছনা কাজ চলছে, শুয়ে পড়বো এখন আমরা। এখন কটা বাজছে জানো তো? 12:18। আমি যাচ্ছি, আমার মন নেই। আবার রাত্রিবেলা 3:30-4টার সময় উঠা হবে মাছ গুড়ানোর জন্য, তখন মাছ ধরা হবে। এখন অনেক দেরি, এখন ঘুমাইবো সবাই, মশারি এখন টাঙানো চলছে। কিছুক্ষণের মধ্যেই হয়তো ঝড় বাতাস এবং প্রচুর বৃষ্টি হবে, বিদ্যুৎ চমকাচ্ছে বাইরে। কিছুক্ষণের মধ্যে ভারী বৃষ্টি আসবে। কেননা যেভাবে আবহাওয়া দেখিনি, পরপর পরপর একদম অন্ধকার। হ্যাঁ, এটা হচ্ছে পশ্চিমে মেঘ, পশ্চিমে মেঘ আর পশ্চিমেই হাওয়া, পশ্চিমে মেঘ আর পশ্চিমের হাওয়া হয়। কিছুক্ষণের মধ্যেই কিন্তু বৃষ্টি আসবে। হাওয়াটাও সেই আছে। বৃষ্টি, মৌসুমি ধরাই বৃষ্টি। এদিকে বাঁকা ভাই গেম খেলছে, যে বল খেলা গেম খেলে বৃষ্টিটাকে উঠবে। প্রচুর বৃষ্টি। ব্যাগ 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 মোবাইল আছে ওখানে, ব্যাগগুলো ক্যামেরা আছে। এখন বাজে রাত্রি 2টা, আর তার মধ্যে এরকম বৃষ্টি শুরু হয়েছে। কি পরিমাণ বৃষ্টি, জল দেখলে বুঝতে পারবে যে চারিদিকে জল, এত বৃষ্টি। এখানে উপর থেকে জল পড়ছে, এগুলো ঠিক করতে হবে। এখনো বর্ষা শুরু হয়নি যেহেতু, তারই মধ্যে বৃষ্টি। যাই হোক, শোয়ার জায়গাটায় বৃষ্টি জল পাকানো কোনো সমস্যা নেই। বড় নৌকা, বড় ঘর আছে। উপরে ঘরের পেপার ঠিক আছে, এগুলো ঠিক আছে। এই সাইডের এগুলো, হ্যাঁ, সামনে ধারে আর সাইডের পেপারগুলো শুধু পাল্টাইতে হবে। মানে যেগুলো হাওয়াতে জল ঢুকে না, সেগুলা। এত পরিমাণ বৃষ্টি আর এমন আওয়াজ হয়, ধুমধাম করে মেঘের আওয়াজ, গুড় করছে। বাঁকা ভাইরে আমি যে শুয়েছি, নটা হয়ে পড়ে আছে। যাই হোক, ঘুমাই এখন, তারপরেই দেখা হচ্ছে তোমাদের মাছ তোলার সময়। শুভ সকাল, গুড মর্নিং। আকাশে আবহাওয়া খুব একটা ভালো না, অনেক মেঘ জমে আছে। সকাল সকাল আবহাওয়াটা দেখুন কীরকম। আর জাল এদিকেই, আমরা জালের সাইডেই আছি আমরা। আর এখানে মাছগুলো দেখতে পাচ্ছি কীভাবে আছে। এখন মাছ কুড়াইতে নামবো, দেখি কতটা কি মাছ হয়েছে। আর বড় মাছের আশা করেছিলাম, দেখি কতটা কি বড় মাছ পাই আর আপনাদেরকে দেখাতে পারি। আমার তো লক্ষ্য বড় মাছ ধরার জন্য, বড় মাছ ধরবো আর দেখবো, তোমাদেরকে দেখাবো। সবাই মাত্র সকাল হলো, সকাল, গুড মর্নিং। এইবার এই সামনে জালে কিরকম মাছ আছে। ও সাইডে ভাই নেমে গেছে, এবার দাদু নামবে, নটা ভাইপো নামবে, আর আমি সাইড থেকে নামবো। দেখা যাক কতটা কি মাছ দেখাতে পারি আপনাদেরকে। এবার আমি নেমেই পড়েছি, আর জালের ওপারে যেতে হবে, গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে কতটা কি মাছ পাচ্ছি। দেখুন কত মাছ একসঙ্গে জালের উপর আছে। এখানে একটা ভোলা মাছ আছে, পাশাপাশি অনেকগুলো ভোলা মাছের বাচ্চাও আছে। ভোলা মাছ, আরো আগের দিকে দেখি কি মাছ আছে। ফাঁসে আমার চটা বেলে, বড় মাছ কোথায়? বড় মাছ দেখতে পাচ্ছি না। আরে আরে ওধারে বক সব লাফছে, সব বড় বড় বক। আর যদি বড় মাছ থাকে এখানে থাকতে পারে। এই খাড়ি জলটা অনেক, এখানে ভেটকি মাছ থাকলেও থাকতে পারে, আর বড় বড় দাঁতনি মাছ থাকতে পারে, ক্যাটফিশ থাকতে পারে। এখানে জলটা কমুক, এখানে দেখা যাবে লাস্টে।
খাড়ির জল কমুক তারপর দেখছি। এখানে উপরটাতে ঘেরা আছে, মানে কি হয় না, ঘেরা থাকলে খাড়ির উপর থেকে যে জলটা আসছে সেই জলটা সম্পূর্ণ এখান থেকে যে মাছটা জমা হয়েছিল ভাটার সময়, নাহলে এই মাছটা পুরো উঠে চলে যেত দিকটা। সেই কারণের জন্য খাড়ির উপরে ঘেরা আছে এখানে। আর এখানে দেখা যাচ্ছে যে মাছ আছে, এই যে দেখতেই পাচ্ছ তোমরা খাড়ির পাশে মাছ, এই যে ট্যাংরা মাছ কিন্তু এখানে আছে। আর এখানে আমি হাত দেবো না এখন, কারণ খাড়ির জল অনেক আছে। আর যদি একবার কেঁদে বাবু থাকে, অর্থাৎ ক্যাটফিশ যদি থাকে, একবার যদি কাঁটা মারে তো অবস্থা খারাপ। এখানে ক্যাটফিশ থাকার সম্ভাবনা বেশি থাকে, সেই কারণে যেন এখানে হাত দেওয়া যাবে না, খাড়ির জল কমুক। ট্যাংরা মাছ আছে, এই যে খাড়ির জল কমুক তারপর দেখছি তোমাদেরকে কতটা কি মাছ দেখাতে পারি। আর ওদিকে মেঘটা দেখুন কি বন্ধুরা, অপূর্ব একটা দৃশ্য মেঘের। যেটা হলো কথা, রাত্রে কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে। সুন্দরবনে জঙ্গলের মধ্যে যখন নৌকাতে রাত্রিবেলা থাকা হয়, বৃষ্টি হলে তার ভয়ানক দৃশ্যটাতে কি অবস্থা হয় সেটা একমাত্র সুন্দরবনের মানুষ জানে। এখানে একটা ফার্সে দেখছো, বড়, বেশ বড় ফার্সে। এগুলোই মাছ আছে। ওদিকে বাঁকা ভাই দাদুরা ঘুরিয়ে আসছে মাছ, আর ওখানে নৌকা। আমি কেবলমাত্র চেক দিতে আসলাম যে কোথাও বড় মাছ আছে কিনা, তাই নৌকার কাছ থেকে দেখে এসছি দিকটা, দেখতে পাচ্ছি না। তারপর ওদিকটাও যাব, দেখি বড় মাছ দেখতে পাই কিনা। আর এই যে বড় চিংড়ি, বড়, বেশ বড় চিংড়ি দেখতে পাচ্ছেন। এই যে দাঁতনে মাছ এখানে আছে 2 পিস, তার মধ্যে 1 পিস জ্যান্ত এখনো, এই 1 পিস। আর এদিকে 1 পিস বড় ফার্সি, এটাও জ্যান্ত। এই যে বড় ফার্সি। আর এখানে একটা সালফিন, অর্থাৎ একটা বড় সালফিন, বেশ বড়। সালফিনের পাশে কিন্তু একটা ট্যাংরা আছে, একটা দাঁতনি আছে, বড় সাইজের বেশ সালফিন, দাঁতনি ট্যাংরা। এদিকে দাঁতনি, চাবড়া চিংড়ি, মানে এদিকটা কম মাছ, টুকটাক দাঁতনি মাছ আর ফার্সে মাছ, সালফিন মাছ, এই একটা ভোলা মাছ। ভেটকি মাছের মাথাটা দেখতে পাইছি, দাদুরা জিজ্ঞাসা করছে ওখান থেকে যে ভেটকি মাছটা দেখতে পেয়েছিস, মাথাটা দেখতে পেয়েছি। এবার ওপারে যাবো, নাসাটার ওপাশে, মানে খালটার ওপাশে যাবো, দেখি ও সাইডে কোনো বড় মাছ থাকে কিনা। ওরা দিকে জালের কাজ করছে, আমি কিন্তু এইভাবেই জালের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি আর আপনাদের দেখাচ্ছি কোথায় কি মাছ হয়েছে। এই বড় ভাজাতারিও নেই, গুঁড়াগুড়ি ফার্সা মাছ, চটা বেলের বাচ্চা। ওই যে চাবড়া চিংড়ি, আগে আগে এত মাছ হইতো 5 জন 6 জন করে, শুধু মাছ গুড়ানোর জন্য লাগতো না।
ক্যারেট লিয়া মাছ সব 5জন 7জন করে ঘুরাইতো, তারপরে জালের কাজ করতো। আর এখন তো তার জাল তোলা শেষ, মাছ ঘুরানো শেষ। যাই হোক, ভাগ্য ভালো যে সকালবেলায় মাছ ঘুরতে পারে, না রে বাড়ি আর মশা ছিঁড়ে খেলতো। এ যা ওয়েদার। দুটোতে জল লাটে দেখ, শাখাটা দেখ, ওখানে মাছটা আছে একটা ফার্স্ট মাছ, যেখানে জল লাটে ওই তো সাদা। ওটা দাদু ওদিক থেকে জাল ঝেড়ে ঝেড়ে যাচ্ছে, আর ভাই এদিক থেকে জালের গুড়িগুলো তুলছে, কাদার মধ্যে যেটা লেগে আছে। আর ভাইপো ওদিকে মাছ কুড়োচ্ছে। না তো মাছ এই যে বড় সালফি। ছটা বেলে যখন দুটো আছে, দুটাই মরিছিল। এই চাবড়া চাবড়া গলদা গলদা চিংড়ি। সামনে ভাজাতারি, মাথার কাছে টিপে ধরবো ভাজাতারি মাছে। ভাজাতারি মাছ না এলে তখন মিনিট দিলে পায়রা তারি হয়ে যাবে। এইটা ফলা মাছ। হাঁড়ি হাঁড়ি, এবার হাঁড়ি নিয়ে টানতে টানতে আসো। ও সাইডে ভেটকি মাছটা আছে, বড় সাইজের ভেটকি মাছ। আর কিছু সারস এদিকে চলে আসছে, বগ আর সারস। ওরাও মাছ খাচ্ছে। খাচ্ছে মানে কি, ওদের তো ধরতে হয়নি, ধরা মাছগুলো সব খাচ্ছে এখন নাকি। বাপের জন্য মাছ আছে এখানে, মাছ ধরে রেখে দিয়েছে, মাছগুলো খাচ্ছে আর উঠছে। ভাই রাত্রে যে বৃষ্টি হয়েছিল, সেই বৃষ্টিটা কিরকম একটু সবাইকে বলতে পারবে? খুব ভালো না? আমার তো বেশ দারুণ লাগছিল যখন বৃষ্টিটা আসছে, যখন চার সাইড থেকে জল ঢুকছিল। প্রচুর প্রচুর বৃষ্টি আসছে, এত পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছে আর বাজ পড়ছে, সে কি বলবো, যে ভয়ঙ্কর বৃষ্টি। সকাল থেকে যখন দেখি না এত বড় নৌকাতে কতটা জল হয়েছে। কিন্তু এখানে কিন্তু ক্যাটফিশ থাকার সম্ভাবনা একটু বেশি থাকে। এবারে কিন্তু জল এবারে অনেকটা কমেছে, কিন্তু আগের থেকে জল অনেকটা কমেছে। আর ওখানে কিন্তু ট্যাংরা মাছ আছে, যা হাঁড়ি নিয়ে যা, ওখানে যা। কি মাছ? ধর একটা ধর, ট্যাংরা মাছ। আমি দেখছি ট্যাংরা মাছ, ট্যাংরা মাছগুলো ওখানে লাফাচ্ছিলাম, দেখেছি আমি। কাঁকড়া, এক্সেল এক্সেল কাঁকড়া। কাঁকড়া তো দুটো পেলি নাকি? হ্যাঁ, দুটো কাঁকড়া। ট্যাংরা প্রচুর আছে ওখানে, আরো জল কমুক। চলো, জল না কমলে হবে না ট্যাংরা ধরা। এখানে খাড়ির জল লাভছে না, পুরো জঙ্গলের জলটা এখানে খাড়িতে লাভছে। আর এখানে মাছ দেখতে পাচ্ছ হাঁড়ির মধ্যে এই মুহূর্তে। মাছগুলো ধোয়া হলে তখন বুঝতে পারবে কতটা মাছ আছে। মোটামুটি মাছ আছে। খাড়িতে জল কমুক, তারপরে কিন্তু খাড়ির দিকে আরেকবার আসবো, একদম লাস্ট। পালায় উঠে পালায়, আমি ভালো কথা বলছি, কিন্তু ওখানে ক্যাটফিশ থাকতে পারে।
হুম হুম হুম। আর এই পাড়টা নৌকার কাছ থেকে নেমে কিন্তু আমি এদিকে এসেছিলাম, নৌকার ওদিক থেকে যাইনি। এবার ওদিকটা যাবো, দেখি কি মাছ আছে। আর আমাদের ইতিমধ্যে মাছ ঘোরানো হচ্ছে কতটা, এই নৌকার কাছ থেকে মাছটা ঘোরানো হয়েছে ওই পর্যন্ত, মানে জালের মিডিল থেকে মাছ ঘোরানো শুরু করেছি। এবার জালের ওপান্তে দেখি কি মাছ আছে, কতটা কি মাছ তোমাদেরকে দেখাতে পারি। আর সারসগুলো তো ওদিকে চলে গেছে, আমরা এদিকে ছিলাম বলে সমস্ত সারস দিতে পারছি, সারসগুলো সব ওদিকে চলে গেছে, সারস বক ওদিকে চলে গেছে। আর রাত্রিবেলায় জাল খাসার সময় যখন জালটা টানা হচ্ছিল, জালটা তো মাটিতে ছিল, এই জালটা দুটো গুড়ি মাটিতে ছিল, একটা মাটিতে গাড়া আছে আর একটা মাটির উপরে ছিল, যেটা জাল যখন কাজ করছিল তখন কিন্তু লাইট দেখাতে পারিনি। কারণ বলো তো, লাইট যদি মারতাম সেই সময় এই ফারসে মাছ দাঁতনে মাছ এগুলো থাকতো না। তো নৌকাতে আস্তে আস্তে করে জালগুলো এই দুটোই মাটির সঙ্গে জড়ে থাকে, এইভাবে থাকে জোরের সঙ্গে। জাল টানতে শুরু করলে এক সাইড থেকে, তখন এটা আস্তে আস্তে করে ভাসতে থাকে, আর একটা একটা করে এই বাসের মধ্যে বাঁধতে থাকে, বেঁধে 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 তারপরে পুরো কমপ্লিট করেছে। তারপরেই তো লাইট চালালাম। আর এদিকে বড় নৌকায়, ইঞ্জিন নৌকা না, বড় নৌকা বসে গেছে, জোর লাগা কি হিসা, অনেক বড় নৌকা, অনেক বড় নৌকা। হ্যাঁ, এই বড় ছেঁচা বল, মানে চটা বেড়ে বড় ছয় চট। আজকে আবার সূর্য বার হবে না, কারণ যে ওয়েদার, সূর্য বার হবে না। বড় চটা বেড়ে তুই যে তোর পাশে যে শুয়েছি সারা রাত আমি, না বাঁকা ভাই, তোর পাশে সারা রাত শুয়েছি আমি, তুই সারা রাত দেখি একবার পা পা খিঁচ মারিস, একবার হাত খিঁচ মারিস। আমি বলি, কি করছে এগুলো? দাদু বলে কি জানিস তো, বলে ও হচ্ছে দড়ি মারছে এখন, দড়ি বাঁধার অভ্যাস আছে না, সেই জন্য দড়ি জন্য খিঁচ মারছে, টান খিঁচ দিচ্ছে, টান খিঁচ। তুই জাল তো টানবি যা ওখান থেকে, মানে তুই টানবি যা, তাহলে হ্যাঁ কেঁপি বলে এগুলো, মাটিটাকে জালটাকে আটকানোর জন্য, যেগুলো শক্ত মাটি থাকে সেইগুলো দেওয়ার জন্য। এখানে থাকা মানে সকাল সকাল কাদা হওয়ার কথা, তাও তো কাদা কাদা, এতটা কাদা, এক হাঁটু পাক। এখানে একটা ফার্সে, কিন্তু বেশ বড় সাইজের ফার্সে, এটা গোল ফার্সে। চটার বেলা একটা, আর ওখানে একটা দাঁতরে মাছ বেশ বড় সাইজের। ওই যে ওখানে একটা ফার্সি আছে, বেশ বড় সাইজের ফার্সি। এই জায়গাটা জালটা বাতাসের জন্য এপারে চলে এসছে, এদিকে মাছ চাপ হয়ে গেছে বাতাসের জন্য, আর সেই কারণেই না ওপার থেকে একজন এভাবে টান দিয়ে বাইরের দিকে হেলা করে, আর পিছনে একজন মাছ কুড়ায়, আর একজন জালের গুড়িটা টেনে তুলে, এইভাবে টেনে তুলে জালটা উঠে যায়। এখানে চিংড়ি মাছও আছে ভালো। যাই হোক, দেখতে থাকো, আর দেখতেও পাবে তোমরা লাস্টে মাছটা ধোয়া হলে, ফ্রেশ করা হলে কতটা মাছ এসে তোমাদের দেখাবো। তবে আজকের মাছের পরিমাণ কম, তবুও মোটামুটি খারাপ নয় মাছ, ভালো দামে মাছ বিক্রি হবে। এই যে এখানে একটা দাঁতনে মাছ আছে, এখানে দাঁতনে মাছ আছে, কয়টা দাঁতনে আছে, কিন্তু তার মধ্যে একটা বেশ বড় সাইজের দাঁতনে আছে। এই যে দাঁতনে, এখানে পাশাপাশি কটা আছে, তার মধ্যে একটা বড় আছে। আর বাগদা চিংড়ি, টাইগার চিংড়ি একটা, এখানে একটা এক্সেল ক্যাংড়া আছে, এখানে একটা এক্সেল আছে, দামে অনেক দামে বিক্রি হবে ক্যাংড়াটা। ওই যেখানে ভিতরে আছে এক্সেল। আর এটা মেয়ে ক্যাংড়া, এটা মেয়ে ক্যাংড়া, এই আমাকে দেখেই ঢুকে যাচ্ছে। ছোটা বেলা একটা আছে, তার নিচে একটা এক্সেল আছে, ডিমও আছে, তার জন্য দামটা একটু বেশি হবে। এখানে দুটো ভোলা মাছ আছে। এটা এখানে একটা ভাজাদারি আছে, ভাজাদারি, পায়রা দাঁড়িয়ে, আরও অনেক রকম মাছের নাম চিনি একে, কিন্তু এর কাঁটাও অনেক যন্ত্রণাদায়ক কাঁটা। আর এগুলো একটা একটা ওজন হয় প্রায় 2 কিলো, 3 কিলো, 4 কিলো এরকম করে ওজন হয়। এগুলো ছোট, হয়তো 300-400 গ্রাম মাছ এটা। তো এটারই খোঁজ করছিলাম, এতক্ষণ কোথায় ছিলে বাবা? ছেলে মাছ, আমি তো এটারই খোঁজ করছিলাম, বেশ বড় সাইজ।
এই দেখ অনেক বড় সাইজ। এখনো জ্যান্ত আছে এটা, আর এটাই জালের মধ্যে সাড়া করছিল, মানে আওয়াজ করছিল জালের মধ্যে। এটা অনেক বড় সাইজের মাছ এটা। আর এখানে একটা আছে, আমি তো এটারই খোঁজ করছিলাম এতক্ষণ। আর এই জায়গাটাতে একটা আছে, এটা বাচ্চা সেরকম একটা বড় নয়। এর পাশে রাখতে কি মনে হচ্ছে যে একটা পুঁটি মাছ আর একটা কাতলা মাছ, সব থেকে দামি কি দুটো মাছ। এর পাশে কি যেন বাচ্চা লাগছে, আর এটা কত বড়। আর এদিকে ছোটখাটো মাছ আছে, পার্শে মাছ, ভোলা মাছ টাছ করে আছে ছোটখাটো। ওর কিছু দাঁত নিয়ে মাছ আছে, ওগুলো ঘুরে আসছে। ওরা ঘুরে যাওয়ার পর দেখা যাচ্ছে কতটা কি মাছ হয়েছে। জঙ্গলের মধ্যে চলে গেছি চারদিকে, অনেকটা ভিতরে। আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো, সবাইকে শেয়ার করো ভিডিওটা। আর আপনার কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। চলো কন্টিনিউ করো ভিডিও, দেখতে থাকো, পাশে থাকো। কাল বিকালে সারা বিকাল ধরে জালটা রেডি করছে, তার রাতে খাঁচা হলো আর এখন তোলা হচ্ছে। আমি জানি হয়তো ভেটকি মাছ থাকবে, হয়তো বড় ভেটকি মাছ, কিন্তু বড় ভেটকি মাছ নেই। তারপরে এখানে যে খাইটা আছে, ওখানে খাড়ির মধ্যে দেখলে দেখতে পারি। তবে খাড়ির মধ্যে কিছু থাকুক না থাকুক, খাড়ির মধ্যে কিন্তু অনেকগুলো ট্যাংরা মাছ দেখেছি আমি, যেগুলো ট্যাংরা মাছ মানে তো জল থাকার জন্য থেকে যায়। ট্যাংরা মাছ, দাঁতনে মাছ, ক্যাটফিশ থাকে ওগুলো। আর ওখানে যখন জাল তুলতে যাবো দেখাবো কতটা কি মাছ ওখানে আছে জঙ্গলের মধ্যে। এটা সুন্দরবনের জঙ্গল। আর না, এখানে বাঘ নেই। তারপর হলো কি, এখন এই যে সুন্দরী গাছে এখন কিন্তু অনেক ফুল চলে এসছে। এইগুলো ফুল চলে এসছে, এগুলো ঠিক শ্রাবণ ভাদ্র মাসে এগুলো কিন্তু ফুলগুলোর সব বীজ হবে। বীজগুলো দেখতে খুব সুন্দর হবে। এই মূর্তির সমস্ত ফুল, আর মৌমাছি কিন্তু এই ফুল থেকে মধু সংগ্রহ করছে। মৌমাছি ফুল থেকে মধু সংগ্রহ করছে এখান থেকে, আর এই মধুটা খুব মোটা হয়। আর এই একটা ফল দেখুন, পুরো যেন লঙ্কার মতন, লঙ্কা কিছুটা লাল, আর পরপর করে সম্পূর্ণ লাল হয়ে যাবে, পুরো লঙ্কার মতন। যেরকম বলে না ধানি লঙ্কার ঝাল অনেক, সেরকম লঙ্কার মতনই কিছুটা কাটিং, আর লঙ্কার মতনই গোছা গোছা ফল। এটা হলো ভাই, বাঘা ভাই জঙ্গলের মধ্যে আছে, আমাকে সঙ্গে নিয়ে উঠছে, কারণ ওর একটু ভয় বেশি, সেই কারণের জন্য জঙ্গলের মধ্যে আমাকে নিয়ে উঠেছে, বলছে চল, না হলে হবে না। এখানে যেহেতু বাঘ থাকে না, এখানে বাঘ এখান থেকে আরো 2 ঘন্টা দূরে জঙ্গলে থাকে। এটা লোকালয় জঙ্গল, সেই কারণে বাঘ থাকে না এখানে। কিন্তু এখানে শিয়াল আরো অন্যান্য জিনিস আছে, সেই কারণে একটু ভয় করে। তো রাতের বেলা যখন ফার্স্ট আমি আসি জাল খাতার জন্য, এখানে ইঞ্জিন নৌকা চালিয়ে যখন আসি, এখানে যখন থাকি, জঙ্গলের মধ্যে মটমট আওয়াজ হচ্ছিল। ও বলছে জঙ্গলের মধ্যে কি আওয়াজ হচ্ছে এখানে? বলি ভূত, নাহলে পেতনি। হ্যাঁ বলি হ্যাঁ। বাঘা ভাই জঙ্গলের মধ্যে যখন প্রথম আসি রাত্রিবেলা, এখানে কি বলছিস, এখানে মটমট করছে নাকি? বলে মটমট করছে এখানে। এই মূর্তি জাল নামছে এখান থেকে জঙ্গলের মধ্যে থেকে। আর মাছটা পাস করে এই সাইড থেকেই বেশি, সেই কারণে যেন জঙ্গলের অনেকটা ভেতরে থাকে, অনেক উঁচু জায়গার দিকে জাল রাখা হয়। জাল নেমে গেল মাথা, এখানে ওর জাল চলে গেছে ছুটে একদম ওপারে। আর এই মুহূর্তে কিন্তু জালে কিন্তু মাছ কুড়ানোর কাজ কমপ্লিট। মোটামুটি হাফ হাঁড়ি মাছ হয়েছে, এই হাঁড়িটার হাফ হাঁড়ি মাছ হয়েছে। মাছটা ফ্রেশ করার পর দেখতে হবে যে কতটা মাছ হয়েছে, কত টাকার মাছ হতে পারে আমি তোমার থেকে বলে দেবো। আর এই মুহূর্তে কিন্তু যাচ্ছি আমরা খাড়ির দিকে, ওই নৌকাটার পাশে খাড়ি আছে, ওখানে খাড়ির দিকে যাচ্ছি। খাড়িতে প্রচুর ট্যাংরা মাছ আছে, দাঁতনি মাছ, ট্যাংরা মাছ আছে। ওখানে যাই, দেখাবো ওখানে।
মাছের হাতে কাটা কাটবে ব্যস্ত থাকা ওগুলো নিয়ে সে সবগুলোই ঢাল হাঁড়িটা প্রথম ধু জল দিবা আর সেখানটা মাটি বড় কাঁটা থাকলে ঘুরেছিল মাছটা কিন্তু ধুয়ে নৌকার মধ্যে চাকনে রাখা হয়েছে বড় ঝুড়িতে আর হাঁড়ি আর জাল নিয়ে বাঘা ভাই চলে এসছে কিন্তু মাছ তো থাকবে এখানে হাঁড়ি আর জাল নিয়ে আসছে এবার খাড়ি জলও তো অনেকটা কমে গেছে একটু না অনেক কমেছে ওরে মাই গড এই বড় পান খাকি ধর 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 দাঁত নেই ক্যাটফিশ না থাকার জন্য ভাজাতারি অর্থাৎ পায়রাতারি এই বড় পাখি জায়গায় ধর 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 হ্যাঁ টাইগার চিংড়ি না না ভাজাতারি অর্থাৎ পায়রাতারি বড় পান খাই গেছে দুটো পান খাই গেছে মনে হয় সব থেকে সুন্দরী মাছ সুন্দরবনের সুন্দরী মাছ পাঙ্খা কেটে তোল এই ভেটকি বড় ভেটকি এটাই তো আশা করছিলাম রে একটা বড় ভেটকি হবে আমি জানতাম যে এখানে থাকলেও থাকতে পারে সুন্দরবনে পান খাকি সব থেকে সুন্দরী মাছ কাদু করে দেবে এটাই তো মজা লাগে রে আমি তো মনে মনে বলছিলাম যে একটা ভেটকি হোক জাল তু জাল না হাঁটু না কিছু বলবে না প্রায় 2.5 কিলো 3 কিলো কাছাকাছি হবে ভাই ডাকলে একটা বড় আছে সব থেকে সুন্দরী মাছ যেটা হলো কি পানখাকি মাছ এটা ট্যাংরা নোনা ট্যাংরা সাইজ দেখুন কত বড় প্রায় 200 গ্রাম ওজনের সাইজ হবে সব থেকে সুন্দরী মাছ যার নাম হলো পানখাকি এই চলে গেল হলো আর যা এই যে ছুটছে এখন তোকে ধরে ফেলবো আমি তোকে কোথায় যাবে আচ্ছা যাক তুমি আবার তোমাকে ধরবো আবার একটা পানখাকি চলে গেল এই কালারটা দেখাবো একটু এই একটা নোনা ট্যাংরা ওরা পানখাকি এই দাঁতের অবস্থা দেখা এখানেও পান খাই খেয়েছে দাঁত নিয়ে মাছ এই যে দাঁত নিয়ে মাছ সাইজে দাঁত নিয়ে আস্তে আস্তে ছোট আর এখানে সব ছোটখাটো দাঁত নেই একটা বড় পান খাই এটা ভালো দেখা একটু এটা আমার হাতে দাও
সব থেকে কালারফুল মাছ পানখাকি, সুন্দরবনের সুন্দরী মাছ এটা। আমি মনে মনে বলছিলাম যে একটা ভেটকি হোক, একটা ভেটকি হোক, চাই একটা ভেটকি। একটা বড় ছেলে হয়েছে, না রাখ, একটা বড় ছেলে, একটা বড় ভেটকি। এইখানে সব থেকে দামি মাছ আছে, বড় বড় সব মাছ, পানখাকি, দাঁতনি, ভেটকি। আবার ওখানে গেছে, ওখানে তো হ্যাঁ যাচ্ছি তো, ট্যাংরা মাছের সাইজ থাকবে তো ওখানে, আমি জানি। আমি প্রথমেই দেখেছি সর্বপ্রথম ট্যাংরা মাছ ওখানে। দেখা মাছ দেখা, একটু ধুয়ে 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 পরিষ্কার করে। হ্যাঁ এই যে সাইজ দেখে। আর সব থেকে দামি মাছ হলো এখানে আছে কিন্তু। ঠিক আছে ধরছি আমি। না ঠিক আছে, এখানে জালটা এভাবে দিয়েছি, আর এই থেকে জাল চেক করছি কিন্তু। আর বৃষ্টিও শুরু হয়ে গেলে কিন্তু, বৃষ্টি শুরু হয়েছে। মেঘ করেছে, বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টি পড়ছে ভালো। জলদি, এত দেরি করলে হবে না। আমার নৌকা যেতে হবে, আমার ক্যামেরা ভিজে যাবে, মোবাইল ক্যামেরা সব কিছু ভিজে যাবে। মানে জলটা নামবে না, বৃষ্টি আসলে কিন্তু জলটা নামবে। তুমি আইবা তো, আমি পাইছি। হ্যাঁ ট্যাংরা আছে এখানে, ভালো করে ধরবে, আমি আসছি নৌকা। আমার মোবাইল ক্যামেরা সব ভিজে গেল, আর বৃষ্টিটা হয়ে হয়ে সামনের দিকে যাচ্ছে। বৃষ্টিটা নদীতে দেখা যাচ্ছে, এখন সামনে কালো দাপছে, ওটা বৃষ্টি যাচ্ছে, খুব জোর বৃষ্টি হলো। আর এদিকে দেখতে পাচ্ছেন প্রায় এক ঝুড়ি মাছ, বড় ঝুড়ির এক ঝুড়ি মাছ। এগুলো সব ছোটোখাটো মাছ আছে, বাচ্চা আর ফেস করা হবে এগুলো। এই যে দাঁতনের সাইজ দেখুন। আর এটা তোমাদেরকে প্রথমেই দেখিয়েছিলাম, বড় সাইজের বেশ ছেলে মাছ। দাঁতনি, ফার্সে, ছেলে, চোটা বেলে সব বড় বড় আছে। আর ওরা ওখানে মাছ ঘোরাচ্ছে, ওখানে সব থেকে বড় বড় মাছ, পানখাকি, ভেটকি, টাইগার চিংড়ি, বড় বড় দাঁতনি মাছ। ওখানে অনেক বড় বড় মাছ সব, আসুক নিয়ে আসলে দেখতে হবে, মজার মজা ওখানে। মানে এখানে এতগুলো মাছে যা দাম হবে, ওখানে তা দুটো মাছে তা দাম হবে। দামিক মাছ আছে ওখানে সব। এখানে প্রায় 3000 টাকার মাছ আছে। এখানে প্রায় 3000 টাকার মাছ আছে, আর ওখানে প্রায় 2000 থেকে 2500 টাকার মাছ আছে। পানখাকি, দাঁতনি মাছ। খুলে মাছ আছে, পান খাই 3টে আছে, একটা একটু সাইজের পান খাই আছে, আর নাহলে 200-250 গ্রাম। জ্যান্ত মাছ, জ্যান্ত নেবে নাকি? তাহলে আমার জ্যান্ত আছে। এবার আমি পুরো ভিজে যাবো তো। এই যে
বড় ভেটকি। আর এটা ছেলে মাছটা তুলো, ছেলে মাছ। এই যে এক হাতে ভেটকি, এক হাতে ছেলে, বড় বড়। আর এই যে দাঁত নিয়ে ফার্সে চোটা বেলে সব কিছুই আছে। তো তার মধ্যে হলো কি, আশা ছিল। এটারই আশা ছিল যে বড় ভেটকি হবে একটা, জ্যান্ত এখনো। যাই হোক, যারা এতক্ষণ ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানি। আমাদের চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো। আর আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবে। এই মুহূর্তে মাছ নিয়ে কিন্তু বাড়ির কাছে চলে এসেছি। আর এই যে আমার পাশেই মাছ আছে, এইগুলো দাদু নিয়ে বিকতে যাবে এবার। মাছ এই প্রায় 5-6 হাজার টাকার মাছ আছে।